আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। খুব দ্রুত গতিতে উন্নতি লাভ করতে আয়াতুল কুরসি দিয়ে মাত্র একটা সপ্তাহ আপনি এই নিয়মে সালাতুল হাজত নামাজ আদায় করে ছোট্ট নবীজির শেখানো এই দোয়াটি 100 বার পাঠ করে আর আল্লাহ রাব্বুল আলামিনের নিকট চান, ইনশাআল্লাহ এক সপ্তাহের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে ফলাফল দেখাবে। আমলটা অতি সহজে আজকে একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে শেখায়া দিচ্ছি। হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো, জীবনে অনেক সময় কিন্তু এদিক সেদিক নষ্ট করে থাকি। একদম মনোযোগ দিয়া ইখলাসের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আমলটা শিখি। যদি খুব বেশি অভাব অনটন এসে আপনার পরিবার সংসারকে গ্রাস করে নিয়ে গিয়েছে, এমন জটিল এবং কঠিন মুসিবতের মধ্যে আপনি পড়ে গিয়ে থাকেন, আজকের আমলটা আপনার জন্যে। যদি আপনি ব্যবসা করছেন, উন্নতি পাচ্ছেন না, সুতরাং আপনার উন্নতি হওয়ার জন্য আজকের এই আমলটা আপনার জন্যে। আপনার স্বামী স্ত্রীর মিল মোহাব্বত আর ভালোবাসা তৈরি হচ্ছে না, সুতরাং আজকের আমলটা আপনার জন্যে। স্বামী স্ত্রীর মিল মোহাব্বত আর ভালোবাসাও তৈরি হবে। উপযুক্ত পাত্রে কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থা হচ্ছে না, আজকের আমলটা ইয়াকিনের সাথে বিশ্বাস নিয়ে শিখুন এবং করুন। ইনশাআল্লাহ উপযুক্ত পাত্রে আপনার কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। ঋণগ্রস্ততার মধ্যে আছেন, হয়রানিতে আছেন, টেনশনে আছেন, দুশ্চিন্তায় আছেন, আসমানি মুসিবত, জমিনি মুসিবত, বিপদ আপদ একটার পর একটা পরিবার সংসারে লেগেই থাকে, আজকের আমলটা আপনি শিখুন এবং করুন। আসুন একদম মন থেকে ইনশাআল্লাহ আমলটা করায়া দেখায় দিচ্ছি। অবশ্যই হাতে পায়ে ধরে একটা কথা বলবো আমলটা শুরু করার আগে। আপনি তো আমল করবেনই, কিন্তু আপনার একজন ভাই বোন যাতে করে আমল করতে পারে এই জন্য কষ্ট করে হলেও একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। কোনো প্রশ্ন থাকলে বলে যাবেন ইনশাআল্লাহ। আসুন ইনশাআল্লাহ আমরা আগে নিয়ম কানুনটা শুনি। 24 ঘন্টার যে কোনো সময় সুন্নত তরিকায় ওযু করে ঘরে অথবা মসজিদে আপনি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাইবেন। দাঁড়িয়ে গিয়ে আপনি সালাতুল হাজত 2 রাকাত নামাজের নিয়ত করবেন। ওযুটা কিভাবে করবেন? ওযু শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম একবার বলে ওযু শেষে আপনি কালিমায়ে শাহাদাতটা একবার পাঠ করে নেবেন। কষ্ট লাগে অনেক মহিলা মা বোনেরা এখনো পর্যন্ত, যে কালিমায়ে শাহাদাত একবার পাঠ করলে জান্নাতের 8টি দরজা খুলে যায়, ওই কালিমায়ে শাহাদাতটা এখনো পর্যন্ত ওই মহিলা মা বোনেরা শিখতে পারলো না সহি শুদ্ধভাবে। এজন্য একদম অতি সহজে একবার পাঠ করায় আমলটাও দেখায় দিচ্ছি এবং সহি শুদ্ধ উচ্চারণটাও শিখুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার কাবীরা। এরপরে মহিলা মা যারা আছেন বাসা বাড়িতে, পুরুষ ভাইয়ারা মসজিদে অথবা কি বাসা বাড়িতেও আমল করতে পারেন, 2 জায়গায় আপনার উন্মুক্ত। আর মহিলা মা বোনেরা শুধু বাসা বাড়িতে আপনি জায়নামাজটা বিছিয়ে আগে জায়নামাজের দোয়াটা একবার পাঠ করে নেবেন। ইন্নী وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। এরপরে আপনি দাঁড়িয়ে বাংলাতে নিয়ত করবেন। সালাতুল হাজত নামাজের গভীরও শিখতে হবে। আবারও বলছি, কারণ আয়াতুল কুরসি দিয়ে কিন্তু সালাতুল হাজত নামাজ পড়তে হবে, সুতরাং আয়াতুল কুরসিটাও আপনাকে মুখস্থ করতে হবে। অন্যথায় আপনি কিভাবে
হ্যাঁ আমলটা করবেন। এই জন্য গভীরভাবে মনোযোগ দিতে হবে, তাহলে মুখস্থ হয়ে যাবে। আমি ইনশাল্লাহ খুব গভীরভাবে শেখাচ্ছি, আপনি সহি শুদ্ধ হবে, আপনি আমার সাথে সাথে শব্দে শব্দে বলবেন। বাংলাতে নিয়ত করবেন, আমি সালাতুল হাজত নামাজ কেবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি। আল্লাহু আকবার। এরপরে সানা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين، آمين. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم، لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض، ولا يؤوده حفظهما وهو العلي العظيم. এরপরে রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। সাজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দুই সাজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আবার দ্বিতীয় সাজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে আল্লাহু আকবার বলে আপনি কি করবেন? সোজা দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় সাজদা দেখি। এরপরে আবার ওই নিয়মে পাঠ করবেন সূরা কেরাত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমান
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم আবারো الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم এরপরে আল্লাহু আকবার বলে রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ প্রথম সাজে আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আল্লাহু আকবার বলে দুই সাজদার মাঝখানে বসে এই দোয়াটি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি আল্লাহু আকবার দুই সাজদা তাসবিহ সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আল্লাহু আকবার বলে বসে সহিহ শুদ্ধ হবে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পাঠ করে সালাম ফিরাতে হবে التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই নাওমে আয়াতুল কুরসি দিয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আপনি ইনশাআল্লাহ পড়বেন পরে একদম মনটাকে উজাড় করে দিয়ে উন্নতি লাভ করার শ্রেষ্ঠ যে দোয়াটি আজকে আপনি পাঠ করবেন এই দোয়াটি পাঠ করার আগে 11 বার নবীজির শিখানো ছোট্ট একটি দুরূদ শরীফ পাঠ করে নেবেন আমি ইনশাআল্লাহ অতি সহজে শেখায় দিচ্ছি আপনাদেরকে লিখে দিতে হবে না অনেকেরই মুখস্থ আছে কিন্তু সহিহ শুদ্ধ উচ্চারণে পারেন না এজন্য বলতে হবে আমার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শক্তিশালী দুরূদ 11 বার পাঠ করবেন। এরপরে 100 বার আল্লাহ তাআলার নবী বিশ্ব নবীর শেখানো শক্তিশালী উন্নতি লাভ করার যে দোয়াটি রয়েছে, আল্লাহু আকবার, এই দোয়ার যে এত শক্তি, যত ধরনের দরিদ্রতা আছে, যত বিপদ আপদ বালা মুসিবত আছে, একটাও আপনার পরিবার সংসারে থাকবে না। সকল অভাব একসাথে গ্রাস করে নিবে এই শক্তিশালী দোয়া। শুধু তা নয়, উন্নতির সকল দরজা খুলে যাবে। 100 বার এরকম ভাবে মন থেকে পাঠ করবেন। আল্লাহুম্মা বারিক লি ফি রিজকি। 100 বার পাঠ করতে হবে মনোযোগ দিয়ে। আল্লাহুম্মা বারিক লি ফি রিজকি। আল্লাহুম্মা বারিক লি ফি রিজকি। আল্লাহু আকবার। অর্থ চমৎকার। ও আল্লাহ, তুমি আমার রিজিকের মধ্যে এত পরিমাণ বরকত দাও, সুতরাং আমার রিজিক আমার জন্যে তুমি ভরপুর করে দাও। তোমার আকাশের দরজা আমার জন্য খুলে দাও, গায়বী রিজিকের ব্যবস্থা করে দাও। এ সকল দোয়ার অর্থ হইল আল্লাহু আকবার। ও প্রিয় দিনী মহিলা, মা ও ভাই, 100 বার পাঠ করে আবার 11 বার কষ্ট করে দুরূদ শরীফটা পাঠ করে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশ্যই সালাতুল হাজত নামাজটা কিন্তু আয়াতুল কুরসি দিয়ে একবার পড়ে নিতে হবে, যেভাবে আমি পড়ায় দেখাচ্ছি। সুতরাং এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করে আপনার দুঃখ কষ্টের কথা বলবেন, আপনার হতাশার কথা বলবেন, কামাই রোজগারে বরকত পাচ্ছেন না বলবেন, চাকরি হচ্ছে না চাকরির জন্য বলবেন, চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না প্রমোশনের জন্য বলতে হবে। একটা একটা করে মনের নেক মাকসাদগুলো আল্লাহ তাআলার কাছে আপনি ইনশাআল্লাহ ব্যক্ত করবেন। আর একটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, সেটা হলো আমাদের একটা মসজিদের নির্মাণ কাজ চলছে। প্রতিদিনই ভিডিওর লাস্ট দিক দিয়া মসজিদটা দেয়া দেয়। অনেক প্রবাসী ভাই বেরাদররা দান খয়রাত করিতেছে। এখনো পর্যন্ত যারা বাকি আছেন, আপনারা আপনাদের মৃত মা বাবা ভাই বেরাদর আত্মীয় স্বজন বিপদ আপদ বালা মুসিবত দূরীভূত হওয়ার জন্য সন্তান সন্ততির নামে আপনি কি দান করতে পারেন এই মসজিদে। আল্লাহু আকবার। মসজিদে দান করা সদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত সব হতেই থাকবে। বিকাশ নাম্বার দেওয়া আছে। আপনার সাধ্য অনুযায়ী আপনি দান করবেন ইনশাআল্লাহ। যদি আপনার সাধ্য না থাকে, টাকা পয়সা না থাকে, আপনি একটা লাইক করে সমর্থন করবেন, একটা কমেন্ট করে সমর্থন করবেন। কারণ লাইক কমেন্ট করলে ইউটিউব এই ভিডিওটা আরেকজন ভাইয়ের কাছে পৌঁছায় দিবে। সে ইনশাআল্লাহ সাহায্য সহযোগিতা করলে তার একটা সওয়াবের অংশ আপনি পাবেন, আপনার আমলনামার মধ্যে এসে যাবে। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।